এত কষ্ট লাগে, বাপের খবর নাই, মার খবর নাই। সানলা বাজার একলগে দোকানদারি করে, হেতারে বেআই বানাইছে, হেতার বউরে বেআইন দেহে, হেতে বাইতেলে মুরগা জব করে। এবে দিয়ে গিয়া বুড়া মানুষ কইছে কি থাকো বউ, তোমরা করে যেমন মুরগা জব করো, সোহেনে বলে দেখে না, মুরগা দিতে হে বলা আসেনি রে, খাচ্ছ তো আসেনি, সোহেনে বলে দেখে না, মুরগা দেহে বানা জানো, নাক দেওয়া পরে এখন ফুটানো হইছে না তো, না হোক গন্ধ গিয়া লাগে মুরগার গন্ধ। হরি রে ওই সানলা দোহান হেতার লগে দোহানদারি করে দেখে হেতে আত্মীয় হইছে, হেতার বউ আত্মীয় হইছে, দাওয়াত দেয় না, খাওয়াইয়া কাপড় দেয়। আর মায় এবিড়িয়ে কাপড় সিরা, সেদিন এবিড়ি ফ্যান গাল তো লইয়া কাপড় অর্ধেকটা ফুড়িয়া গেছে গা। এই মার কাপড়ের খবর নাই, তে বেআইন ফাচ্ছে, তে লুঙ্গি কিনা দেয় বেআইরে, বেআইন রে ইয়া কিনা দেয়। খাড়াস তুই, খাড়াস তুই, ঠিক কিনা কও? তুই অপদার্থ, তুই মানুষ নামের কলঙ্ক। তোর এবিডি ফেডলনটা ঠিক হইছে না, তোরে এবারায় তোরে শুরু থাকতে আঙ্গুলো ধরে বাজারও নিয়ে লজেন কিনা দেওয়ান ঠিক হইছে না তোর, ঠিক কিনা কও? তুই আব্বা আম্মাই তো চিনছত্তা, কথা কি একটা মনে পড়ছে এটা কইলে তা? আজ আর অন্যদিকে যাইতাম না, এখন শেষ করে আল্লাহ আল্লাহ যা করে কল। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমার মাহফিলও গেছি কবির ভাই গত কয়েক বছর আগে কসবা, তখন আমার ওয়াজ জীবন শুরু। এই বছর সহ আমার ওয়াজের বয়স হয়েছে 33 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 33 বছর ধরে ওয়াজ করি। প্রায় 25-26 বছর আগে মুবাশশির হইব আমি কসবা একখানা মাহফিল গেছি। নাম করলে চিন্তা লাগবে, তুমি তো আবার মইনপুর চাকরি করো, নাম কন যেত না, গ্রামের নাম কন যেত না। আমি মাহফিলও গেছি, পরে এই আমার এ নিয়ে ফলাফাইনে একখানো বোয়াইছে, তো ফলাফাইনে বোয়াইছে আসছে, পরে এর ভিতরে দিয়া এক বেড়া বুড়া বেড়া আরেক তার হাত দৌড়ে আইছে। আইসে কও এখন না খাইছেন মুস্তাক ফইজি গেল হেন, তারপরে কথার নমুনায় বুঝিয়া বেড়া সোহে কম দেখে, যেহেতু এবারে বিজি গায় মানুষের আমি বুঝা লাইছি এবার সোহে কম দেখে। এবার করছে গীতা, তো ফলাফাইনে কইছে ওই তো এখন বইয়া রয়েছে, কয় কখনো কখনো, তো আমি আবার হাত বাড়াই দিছি, এবার আর হাতও গিয়া ধরছি, ধরে সেটাকে আমিও কহ আপনি ফয়েজ আহমদ সাহেবের ছেলে, আপনি মুস্তাক ফয়েজি, ও আপনার ওয়াজ আমরা বাজারও হেবলা, আবার ওই মোবাইল টোবাইল বাড়িছে না, ক্যাসেট, কয় ক্যাসেটও লাগায় গতি শেডের দিন আমরা সকলে শুনি, ফলাফাইনে আপনার খুব বক্ত বেশি। তো কই আছে এবার আমার আত ধরলে তো আন্তাজে কখনো গালটা আছে, এটা বিষয়টা বার করুন যায় না, এবার আত ধরে আগাইতে গাল পর্যন্ত গেছে গা গিয়া সেটা এবার নিচ্ছা ফুচ্ছা আমারে কইতাছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনারা বাঁচাও। তো আমি কই বন, তারপরে বইছে ফলাফাইনে কমল আইনা দিছে, আপেল আইনা দিছে, তো আমি এবার 2টা কমলের কোয়া দিলাম, এবার দেখি দোয়া করতেছে আল্লাহ, এবার আল্লাহ বাঁচাও। তো হেতার কমলা দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন, হ্যাঁ আমি আবার আপেল বেড়াইয়া দিছি, না আপেল খাও আঙ্গুর খাও, তেহ তো আর আমার যায় না, তার খানা দিয়ে দোয়া ফাইলে বার হাবা কর না কেন, আমি যা খাওয়ানোর খাই বাহিরি সবজির আবার খাইছি আর দোয়া। আচ্ছা দোয়া টোয়া করছে, তারপরে আমার ফলাফাইনে হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে আইয়েন। তা আমার ফলাফাইনে যখন নিতে লইছে, এবার হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা, তা আমি আইসি ওয়াজ করে বইয়ে থাকলে সারবো। তা আমি আর এটা কই না আর কি, বইয়ে বইয়ে কমলা খেলে সারবো, তো তারপরে এবার কষ্ট পাইব মনে, এটা না কই আমি তো ওয়াজে করতাম আইসি যাই। কই হুজুর আপনার লোকে ওদের গোপন কথা আসিল, আমি তো এতক্ষণ ধরে বইয়া রয়েছেন কর না গেলে, কই হুজুর কইয়ালা আমি হনে এটা নিরক্ষণ কুদুর বাইরে যাইতো, আমি আই ফলাফাইন বাইরে যাও, ফলাফাইন বাইরে গেছে, কই হুজুর দরজাটা কুদুর লাগাই যাই, আমি কই কী তারে, তো আচ্ছা আমি দরজা লাগাই আইসি, গরিব মানুষও এবার একটা চাদরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, নিজে একটা গেঞ্জি আসিল ফুরান এটা খুলছে, কয় হুজুর চানছেন আমার ফিডও কী দেখা যায়, আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ পরে, গরুরে ফাজুন দিয়া ফিটলে যেমন দাগ পরে, ফুরাটা ফিডের ভিতরে তিতা পড়া দাগ, ফুরাটা ফিডও তিতা পড়া একটা দাগ দেখা যায়। আমি ওখানে লগলগ আমার সোফা নিয়ে পড়ছে, এটা কিতা দেখলাম, আরে এটা কিতা দেখলাম, সোহের ভিতরে এমনি, আরে ফিডের ভিতরে এমনি ফাজুন ফিটার দাগ, বুড়া বেড়া সোহে দেখে না, এই সমাজটা থেকে কোনো মানুষ নাই, কেডা এই কাম করছে কেডা? আমার চোখের পানি পড়তেছে, আমি পিঠের ভিতরে হাত বুলাইতেছি, আমি বললাম বাবা, ও বাবা তোমার এই কাজ কে করছে, তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে? এই সমাজটাকে মানুষ নাই, এখানে কি কেউ ধরে নাই? আমার কান্দা দেখে আবারও হাউমাউ শুরু করছে, হুজুর কেউ আমারে ফিরছে না, কেউ আমারে মারছে না, আমার 7টা মাইয়া, আমি খালি আল্লাহর লগে কানতাম, আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুট দিও,
আমার বংশের একটা বাতি দিও, আমার বিডানা যেন উজ্জ্বল থাকে, সজাগ থাকে, একটা ফুট দিও। 7 মাইয়ার পরে শেষ কাটাইলে একটা ফলা দিছে, জোর ফলা পাইনে মার পাগল হয়, তে আবার পাগল হইছে। আমি তারে মরাইয়া মরাইয়া গোসল করাই দেই, আমি তারে নলা দিয়া খাওয়াই দেই, তে তার মার বুকও ঘুমায় না, আমার বুকটার ভিতরে আইসা ঘুমায়। তারে আমি বুকটার ভিতরে রাইখা ঘুম পাড়াই। ছোট মানুষ পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাই, তে ডরায় তার মাথা দাঁত দিয়া রাখি। ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না, আবার একটা ফুট আমার পুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিন্না দেই, কাগজের টুপি কিন্না দেই 10 পাই দিয়া। হুজুর তে তিল তিল করে বড় হইছে, তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি, তার ঘরে একটা ছোট বাচ্চা হইছে। একদিন আমি আর তার মায় রান্নাঘরে বইয়া রইছি, তে সাইরোফাইল চাইয়া আলগা বাড়ি, তার বউয়ানি দেখালায়, তে চতুর্দিকে চাইয়া ওই রান্নাঘরে ঢুইকা আমার এক গুল দেওয়া বয়াইছে, তার মারে আরেক গুল দেওয়া বয়াইছে। বয়াইছেরা কয় আম্মা আব্বা আমি কেমনে কইতাম, কইয়া সেরাতে কান্দন শুরু করছে। আমি কই ফুট কি তা ক, তুই ক, তুই আমার একটা ফুট ক। আমার বউয়ে কালকে কয় আপনারা লইয়া বিলে খাইতো না, আপনারা বিলে জুদা কইরা দিতাম। আমি সিল্লান দিয়া কইছি আমার কি আরেকটা ভাই আসেনি, মাইদি চোখে দেখে না শৈল কাফে, বাবাই মুরব্বী মানুষ খাইব কো। আব্বা আমার দমন নাই, মানে না, আপনারা তো সাইয়া বিয়া করাইছেন, এটা কোন আজাত আনছেন আমার ঘর, তাই দিয়ে আমার বুদ্ধি দেয় আপনারা জুদা কইরা দিতাম। বাপটায় কান্দে আর কয় পুত্রে সুখের দরকার আছে, আমরা আর বাঁচাম কয় বছর, আমরা আর বাঁচাম কয় বছর। তোর মা একবার রান্না গরম করে করে 3 বেলা খাইতাম ফারাপ, তো তুই সুখে থাক, জুদা হইয়া যা, আমরা রে বুঝ দাম দিচ্ছা, আমরা বুঝ মতো চলাম। ওই হুজুর তে আমারে তার মারে জুদা কইরা দিছে, তে কত কষ্ট কইরা চলে, কত কষ্ট কইরা খায় দায়, তে আমরার দিকে চাইয়া চোখ তুললা চাইতেও পারে না। এর ভিতরে বউডায় তারে খালি কি বুঝায়, তে হাল চাষ কইরা গরুটি গোয়াল গরু বান্ধা উঠানো মাত্র আইসা তখন ফাজুন্ডা তার বউয়ে তার মার নামে হেসা মিশা কিতা জানি লাগাইছে, তেমনি রইদে তেল চাষ করে আইছে, তে আর সহ্য করতে পারছে না, ফাঁক গরু দৌড় দিয়া ঢুইকা তার মার চুল্লির ধরে টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার মা হাউ মাউ করে কাঁদছে, আমি গানা তাইয়া চিল্লান শূন্য দিছি তোর, আমিও তো চোখে দেখি না। উড়ানো আইয়া সে আন্দাজ মতো তার রাত ধরছি, তারে কইলাম আরে করস কি তুই মা সিনচুত্তা, আরে এটা করলে কি? তা তার মারে সাইরা ওই যে ছোটবেলা মরাইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম, যত্রে আদর করছিলাম, সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছে। সব আদর আজ ফেরত দিছে। আমার পুতে আমার আদর করছে, হাউ করে মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদদুয়া দাও সব শেষ। এবার কান্দে আর কই হুজুর বদদুয়া দেই না। আমি তো কইছি আর বদদুয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদদুয়া লাগতো না আব্বা, যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, আল্লাহ এটা ফরজ করে দিছে। একটা কথা মনে রাখো, বউ মইরা গেলে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না।
মা যদি মরে যায় আর কোনদিন মা পাইবা না রে যুবক। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না। মনে রাখবা, মনে রাখবা, মা মাই, বাবা বাবাই। এই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি খুশি হয়ে যায় আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? কয়টা না? কয়টা? এক নম্বরে দুর্বলের সহায়, দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নম্বরে মায়ের প্রতি বাবার প্রতি কোমলতা। 3 নম্বরে তোমার কর্মচারীর সাথে সদ্ব্যবহার। আমাদের দেশে ময়মনসিংহ থেকে রংপুর থেকে ধান কাটার মৌসুমে যখন লোক আসে আমরা নিজেরা খাই একরকম, কর্মচারীর জন্য আরেক রকম। না না না, এটা করা যাবে না। আল্লাহর নবী নিজেও এটা করে নাই, করার জন্য অনুমতিও দেয় নাই, ঠিক কিনা? কর্মচারীর সাথে দুর্ব্যবহার করা যাবে না এবং তাদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। আমাদের দেশে অনেক জায়গায় অনেক ঘরে এরকম আছে, জিফুত লইয়া এবার খায় একরকম, কামলার লাগিয়া ধান কালুইনার লাগিয়া রান্দার আরেকম মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, হেতান দিয়েও খিদা লাগিয়া রয়েছে, খাইতে আছে। আব্বা আপনি জুলুম করছেন, আপনি অন্যায় করছেন, আপনি অবিচার করছেন, আপনি এটা করতে পারেন না। এই বসো, এটা মুঠো এটা করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমরা এটা করি নাকি করি না? আমরা এটা করি যে নিজে খাই একরকম, কর্মচারীরা খাওয়াই আরেক রকম। এটা করা যাবে না। আমরা সব সময় খেয়াল রাখবেন, কর্মচারীদেরকে নিজের পাশে বসাইয়া খাওয়াইবেন, কর্মচারীদেরকে নিজের পাশে এক বিছানার সাথে বসাইয়া তারপরে একরকম তরকারি যা কাম লাগলে ভাগে কম খাইবেন, অসুবিধা কি, কম করে খাইবেন, কিন্তু কোনোদিনও আলাদা তাদেরকে বসাইয়া খাওয়াবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাদেম আনাস এবং জায়েদ, কোনোদিন তারা আলগা খাইছে এমন কোনো প্রমাণ নাই। নবীজি এক প্লেটের ভিতরে বয়াইয়া খাওয়াইছে। আনাসে তো এটা একটা কইয়া লাইতাম কথাটা, কয়াম কেমনে তেজে উঠলো, কেউ তারা যাতা দিয়ে বইলেন না। হ্যাঁ দিকে আসো, হ্যাঁ সাধ্য রই রে, উঠতেন না কেউ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একদিন নবীজি ডাক দিছে, 10 বছরের খাদেম। কয় বছরের? কথা কেন, কয় বছরে? 10 বছরের খাদেম আনাস রে নবীজি আনাস করে কই ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেনে আমার মনটা হন ভালো আছে, তুই আমার কাছে যা চাওনের চাইয়ালা, আমি আল্লাহর কাছে কইয়া তোরে কবুল করাই দেন। তুই আমার 10 বছর ধরে খেদমত করছ, জীবনে কিচ্ছু চাইছত তা, কি তা চাইতি মনটায়? কয় আনাস কই ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিক নেই। কহ কথা ঠিক, তুই যা চাইবি আমি আল্লাহরে কইয়া তাই তোর লাগিয়া কবুল করায়। নবীরে হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে কয় আজ্জা সাহেব পাইছে, আজ্জা আর সারাসারি নাই। আচ্ছা আমরারে যদি কেউ এরকম কইতো, আপনি কিতা কইলেন? দহিন ফারের শব্দে ক্ষেত্রী আমরা রইলে ঠিক নিও। আনাস দেখেন কি বুদ্ধিমান মানুষ, কর্মচারী হইতে পারে, কি বুদ্ধি আল্লাহ দিছে। এবার আনাসে কই ইয়া রাসূলুল্লাহ, আমি যা চাইব তা কি আপনি আল্লাহর কাছে চাইবেন? কহ আমি তাই তোমার জন্য চাইব। কয় যদি আল্লাহ আপনি যদি এইটাই মনের কথা হয় তাইলে আপনি একটা কাজ করেন, দুনিয়ার ভিতরে যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি, জান্নাতের ভিতরেও আমি আপনার খাদেম হইতে চাই। কথার ওজন কুদ্দুরা আল্লাহ, আপনি আর আমি কি দিয়ে বুঝি? ব্যাক করলে না, আরে ব্যাক কর। তুই জান্নাতের ভিতরে আরেকবার খেদমত, নবীর খেদমত করবি কি? তুই নবীর খেদমত করবি কি? তুই তোর খেদমত করুন না তো কত মানুষ ঘুরবো জান্নাত তো যাইতে পারলে। আর আনাসে কি কায়দা করে দেখেন, চাইছে নরম করে, চাইয়া বসে কিন্তু বড় জিনিসটা। সুবহানাল্লাহ কেন তো, কত নরম করে চাইছে নবী গো, আবার কিচ্ছু লাগতো না। 10 বছর খেদমত করতে করতে আপনার প্রেমে পড়ে গেছি। আমি জান্নাতে যখন যাই, আপনি যখন জান্নাতে যাইবেন, আপনি যদি আল্লাহ কয় খাদেম টাদেম লাগবো নি, আপনি দয়া করে আমার নামটা কইয়েন। সুবহানাল্লাহ কইতেন না? আনাস করে নরম হইয়া মাথাটা নোয়াইয়া বইয়া নবীর কাছে দরখাস্ত দিছে,
নবীজি কয় আনাস রে, ও আনাস তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই এত বুদ্ধিমান হইছ কবে? তুই চাইলি শুরু করে চাইয়া বইস বড় না, তুই চাইছ শুরু করে আমার খাদেম হইতে চাস, কিন্তু চাইয়া বইস বড় জিনিস। কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কই বুঝে চাইছ? তুই মনে করছ খাদেম আর মালিক কি দুই জায়গা থাকবনি? তুই তো বুদ্ধি করে কইস না আমারে জান্নাতুল ফেরদাউস দিয়েন, তুই শুরু করে কইস আপনার খাদেম বানাইয়েন, তইলে মালিক যেহেন খাদেমও দোহেন। এখন তো তুই বুদ্ধি করে আমার জান্নাত রাত তুইও ঢুকা লাইছ। তুই আমার জান্নাতটা কাদা করে ঢুকা লাইলি তো, চাইলি তো শুরু করে, কিন্তু চাইয়া বৈশ তো বেড়া একটা জিনিস, চাইয়া বৈশ তো বেড়া একটা জিনিস। তুই তখন আমি যেই জান্নাত যাই, তুই যদি আবার খাদেমস তাহলে তো সেই জান্নাত তুইও পাইবি। কই ইয়া রাসূলুল্লাহ এটা বুঝ করে তো চাইছি, এটা তো বুঝ করে চাইছি। কেমনে কইতাম জান্নাতুল ফেরদাউস চাই? গরিব মানুষ, কর্মচারী মানুষ, এতটা আশা করি কেমনে মুডে বেড়াইয়া না আইয়ে। এর লাগিয়া ওই কার্ড লজেন্ডার লগে কাডিটা যেমন একদমে বেচা হয়, ওই হাজির ব্যাগের ভিতরে করে ফিফরা যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব যাইয়ায়, এর লাগে বুদ্ধি করে আপনার লগে জান্নাতটার ভিতরে ঢুইকা লাইলা। আগে বাঁশের কাডিওলা লজেন ব্যস্ত না, কেজি মাফা ব্যস্ত, কেজি মাফা। এখন কি বাঁশটি আলগা ব্যস্ত, লজেনটি আলগা ব্যস্ত না? সবজি পাইকারি একখানো। তাইলে বাস লজেনের যেই দাম, লজেনের লগে কাডি লাগার কারণে সেই দাম। ওই হাজির ব্যাগের যেই দাম, হাজির ব্যাগের ভিতরের ফিফড়ারও সেই দাম। হাজিও গেছে গা সৌদি আরব, ফিফড়াও হন গিয়া সৌদি আরব ঘুরে, ফিফড়া গিয়া মদিনা শরীফ রোজার সাইড গুল দিয়া বা সুবহানাল্লাহ কয় না রে? ও বাঙালির মুসলমান, আমরা হলো তো নাদানের মতো কত জানজারি চাইলাম, হয় কইলাম কত টাইম দেন লাইকা লই আই, কিতা কিতা রাখবো লাইকা লই আই, কোনটা কইয়া কোনটা হালানি যায়। কিন্তু বুদ্ধি কইরা আনাছে কইছে আমারে জান্নাত যা লাগতো না, আপনার খাদেম বানাইয়ান, জান্নাত তো এ সারবো। বারানির মানুষ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বসাদ এই কবুল মাহফিল তো উড়ন যেত না বান বইয়া না লাগবে, বইতে বইতে তো রাত না ফজরের আজান দি দিয়ালা, ওই আলান সিফা দিয়া উঠে মার হাবা কনা। ও সহজ কথা, কঠিন কথার দরকার নাই। মন্ডায় সাক্ষী দিছে মাহফিলদার আল্লাহ সুবহানাল্লাহ কেন দো কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা কাও? সবাই মিললে আমরা দোয়া করাম, একটা লোক আর আরতাম না রাস্তা দিয়া। হাঁটাহাঁটি বন্ধ করো, হাঁটাহাঁটি বন্ধ। সবাই মিললে আমরা এখন দোয়া করাম, দোয়ার আগে একটা লোক লড়তাম না। কিন্তু সব প্রত্যেক বছর মাহফিল লোকে আমরা মনের চাওয়া, ঠিক নিও? মনে করেন না আমি দাওয়াতের লেগে কইতে আসি, আগামী বছর চাইলেও আমি আইতাম পারতাম না। আমার আগামী বছর একবারে রোজা পর্যন্ত ক্লিয়ার, শিডিউল শেষ, আর আসার সুযোগ হবে না। আমি আয়ার নাই, দোয়ার বাজারটা কায়েম থাকার দরকার আছে নাকি না? দরকার আসেনিও? আমার কথা কেন আসেনি? দোয়ার বাজারটা কায়েম থাক, এটা আমরা তো মাহফিল বুঝছি না। আপনি বুঝছেন কি তা? মাহফিল বুঝছেন নি? ফুস্টার, মাইক, লাইট, গেট, ফিসা বুঝুর আইসে, ওয়াজ চলতে আছে, এটার নাম ওয়াজ। তারা ওয়াজ বুঝছে না। ওয়াজ বুঝছে কেন জানেননি? আপনার আম্মায় যে বিডি কবরও এ বিডি বুঝছে ওয়াজ কি জিনিস। আপনার আব্বায় যে বেড়ায় কবরও, তারা কিতা করতেছে এখন রুহানি হালাতে মাহফিলের চারিগুল দেখালে দৌড়ে, ফেরেস তারার লোকে ধাক্কা খায় গিয়া, ফেরেস আমি না তুমি কেডা ভাড়া নিয়ে তো বাড়ি তো এখন ধরে ধরে কিনা আমার ফুতে মাহফিল আইছে, নাগেশের ফিসা বুজুরও আইছে, অহন বিলে আমার ফুতে দোয়া করবো, দুনিয়ার থাকতে হইন আইছি, ফুতে দোয়া করলে বিলে মাল লেগা কবুল, আমার কবরটা তো দাও দাও আগুন, ফুতের দোয়া নিতাম আইছি, দোয়ার উসিলায় আল্লাহ নিয়ে আমার কবরটারে জান্নাত বানায়। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো দোয়ার লাগিয়া নাইছি। ফেরেশতা, ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না, দোয়াটা লইয়া যাইতাম দাও। তুমি না যাই চইলা যাইতে চাও,
তোমার মায় মাহফিলের চতুর্দিক দিয়া সাইরা যাইতে চায় না। তুমি দোয়া করবা তোমার দোয়ার উসিলায় মার কবর জান্নাত হইব, এই আশায় তোমার মা ইয়াসাইরুগুল দিয়া দৌড়ে। এমন মা যারা কবরে শোয়াইছো, এমন আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক উঠবা না, চলে যাবা না, পারলে সহযোগিতা করবা, না পারলে নাই। 1 নাম্বার একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই। একজন লোক যে হুজুর আব্বা আম্মা নাই, এবেড়ি থাকলে তো যদি অপারেশন লাগলো কত টেহা লইয়া টান দিল, আব্বার লুঙ্গি লাগলে টেহা লাগলো, খানা খরচ কত টেহা গেল, হুজুর আব্বায় নাই আম্মায় নাই, আব্বার উড়েন না ঘরটাতে তো ঘুমাই, মায় বুড়া বয়সে একটা খেতা সেলাই দিয়া গেছিল, এই শেষ রাইতে ঠান্ডাটা পড়লে আম্মার খেতাটা সেলাই করা খেতাটা গাও দিয়া ঘুমাই। হুজুর আমি ইনশাল্লাহ। এই যে ভাই কি করলেন আপনি, কথা শুনে না, একটু বসেন, আমরা শেষ করে দেবো এখন। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি সামনের বছর আমার আব্বা আম্মার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি ফুস্টারটি করে দিতাম চাই সামনের বছর মাহফিল। আসেননি একজন? পারবেননি একজন? আল্লাহ আল্লাহ একটা লোক আমার দরকার, পোস্টারগুলো করে দেবেন। একজন লোক নাই? এতগুলো মানুষের মাঝে আব্বা আম্মার জন্য কলজাটা কান্দে না, মনটা কান্দে না যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর পোস্টারটা কয় টাকা লাগে পোস্টার আমার আব্বার নামে আম্মার নামে, আল্লাহ করলে যে ফুদ বিদেশ আছে ইনশাল্লাহ তান্ডি ফাড়াইব আমি দিয়া দেন হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি দিতাম চাই। আসেননি একজন? পারতেন না একজন? এতগুলো মানুষের মাঝে বারানি গ্রামে এত বড় একটা দোয়ার আয়োজন হয় প্রত্যেক বছর, ছেলেরা আয়োজন করে, আপনারা বেজান না যে তান্ডি আয়োজন করে দেখিয়া বাড়ি হালাইয়া বাইতাইয়া মাহফিল হইয়া বইয়া থাকুন লাগে, মন খারাপ? তা একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি করে দিতে চাই, পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, একটু মায়া লাগাই দাও আল্লাহ। এতগুলো লোকের মাঝে পোস্টারটা দিতে পারেন একজন লোকও নাই, পারবেন না একজন? আহা কই চাইলাম আমি, খরচটা কিরকম হয় না, কই দেন না নিলে পোস্টার, শুধু পোস্টার একজনে দেন, আপনার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে। পারবেন? মাত্র 8,000 8,500। এই মাফলার বান্ধুন না হইও কিতা কি কই যাও তুমি, রং ডায়না চাইতাছি তোমরা? আচ্ছা দিব, এটা পরে হাতে উঠতে চাই লোকের আগে বিচার হইয়া লোক কোনো কাম নাই, খাইয়া দাইয়া খালি হুদু দিয়ে আটে দিয়া ওই তো না। হন আমরা 60 জায়গা তাইয়া ফুটছি না, তখন উঠে উঠি কি আর কি নামো তসলিম ভাই। আল্লাহ আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই আম্মাও নাই। তসলিম ভাই সামনের বছর পোস্টারগুলা আব্বা আম্মার নামে আমার ভাই করে দেবে, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 2 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর তসলিম ভাই পোস্টারটা দিয়ে দেবে, সামনের বছর মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই, মাইকের ভাড়া আপনি দিয়া দিবেন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। ওমা বারানির তারার একটা আইড নাই যে আমরা এখন প্রত্যেক বছর একটা মাহফিল হইব, এদিকে আপনি কি মনে করছেন ওই মাধবপুরের তারাই আপনার আর পোস্টার দিয়া যাইব? তো বারানির তারা বইয়া বইয়া কিতা করবেন এখন? তো দিলে দিবে, এখন দেরি করছো কিতা কি নাম? মোহাম্মদ মনির হোসেন সামনের বছর মাইকের ভাড়া দিয়া দে, মারহাবা কয় না? আদরের মনির সামনের বছর মাইকের ভাড়া দিয়া দেবে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাইটের ভাড়াটা দিতে পারো, একজন লোক লাভ দিয়া দাঁড়াও। লাইট পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা যে হুজুর আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, ইনশাআল্লাহ এই মাহফিলকে আলোক উজ্জ্বল করে দেব,
জান্নাতে যেন আমার কবর আলোকিত হয়। হ্যাঁ, কে আছেন লাইটের ভাড়াটা পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। সবাই কনা আমিন। পারতেন না একজন লাইটের ভাড়া? কয় টাকা ভাড়া লাগে? কয় টাকা লাগে ভাড়া? আছেন একজন? নাই? লাইটের ভাড়া হ্যাঁ 7,000 টাকা লাগে মাত্র লাইট ভাড়া। কত সুন্দর পুরা গ্রাম, রাস্তার ভিতরে আলোকোজ্জ্বল। আল্লাহ এটার উসিলা আপনার অন্ধকার কবর যেন আলোকময় করে দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন লাইটের ভাড়াটা? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইউনুস। ইউনুস মোহাম্মদ ইউনুস মিয়া সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মাইক হয়ে গেছে। একজন লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, নিচে বসার হগলাগুলা আমি দিয়ে দেব। এই একজনের পর একজন উঠতে আছে। আব্বা আম্মার লেগে দোয়া করতেন, মনটায় কয় না? হ্যাঁ, যার যার মার লেগে এতে দোয়া করবেন, উঠেন কিতে কে আছো? একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাহফিলের বসার হগলাগুলা আমি দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে। হগলাগুলা দিতে পারো? কয় টাকা ভাড়া? একটা লোক দাঁড়াও, আমার মুরব্বী বাবারা কই, কলিজার টুকরা যুবকগুলা কই? হ্যাঁ, এই কে আছেন একজন হোগলার ভাড়া? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আদরের সোহাগ সামনের বছর হোগলার ভাড়া দিয়া দেবে। এই তো হয়ে গেছে তো। তুমি একটু বসো। কি তো উঠছো? কইতা তো পারতা না হন জিগাইলে। আমি যদি জিগাই কে রে উঠছো, চাইয়া থাকবা আপনার ব্যবহারাইয়া। আর তুমি জানো তো না আসলে কে রে উঠছো, এটা তুমি জানো না। ওগুলো দেউডা আমি উঠলাম আর কি। হ্যাঁ, সোহাগে সোহাগ রে, সোহাগে সামনের বছর ওগলা দিয়া লাইব। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তারে যখন কবরে শোয়াইব, কবরটারে জান্নাতের বিছানা দিয়া দিও কনা আমি। তার আব্বা সামান্য কয়দিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাবার কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিও কনা আমি। মাশাআল্লাহ। একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেন, 2-2,500 টাকা লাগবো। কাপড়ের ব্যানার 10টা, মাধবপুর একটা, সানলা একটা, উত্তর সানলা দক্ষিণ সানলা একটা, এগুলো দিয়া ওই টেকনিক্যাল স্কুলের সামনে লাগাই দিব একটা, এমনি সাইডগুলো সরাইয়া সিটে ওই দর্পনারায়ণপুর এগুলোতে লাগাই দিব একটা, এবারে গিয়া এরকম জায়গায় জায়গায় 10টা ব্যানার। একজন আসেননি কাপড়ের ব্যানার, এই 2-2,500 টাকা খরচ হইব। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন? 10টা ব্যানার। ওই করে কি তা চাও না? কি একটা মানে বিরাট যুদ্ধ করিয়া এহরা বাড়িতে আছে, এহরা ভাড়া হইলে জিতছে, মাইতখানো ধরা খাইছে। কি একটা কারবার! কি তা করবেন বাইক গিয়া 10 মিনিট আগে এতবার কোন লাগে? সাইফুল ইসলাম কলজার টুকরো যুবক, তে 10টা ব্যানার মারহাবা কয়না রে। সাইফুলে 10টা ব্যানার দিয়া লাইব। কেডা আছো একজন দাঁড়াও। তোমরা এই রাস্তা বাড়ানি রাস্তার মাথার মধ্যে একজন একটা গেট কইরা দিবা, একজনে দাঁড়াও। মাসখানেক আগে 6টা বাঁশ দিয়া 2 সাইডে 4টা, উপরে 2টা, একটা ব্যানার লাগাই দিবা, একটা গেট হইয়া যাবো গা। আল্লাহ আল্লাহ তুমি তারে জান্নাতের লেগেও তার একটা গেট বানাই দিও আল্লাহ। আসেননি একজন? একটা গেট মাসখানেক আগে মাহফিলের প্রচারের দরকার আছে, পারবেন না একজন? একটা গেট আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? একটা গেট কয় টাকা লাগবো? ব্যানার তো আছে 10টাতে একটা লয়ে নেবেন, আর শুধু এরকম কাপড় দিয়া ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আছে একজন? নাই? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ হয়েছে। আর যেহেতু প্যান্ডেলটায় খরচ বেশি, এটা সম্মিলিতভাবে তোমরা টাকা দেওয়া করো। তোমরা পার্টি দুর্বল,
এই প্রত্যেক আইটেমে অনেকবার কন লাগে, এটি ফাত 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 করে না খেয়ে রইলে ভাল লাগে। প্যান্ডেল দই না আছে? মাশাআল্লাহ, প্যান্ডেল দই না আছে কিনা? আমি কম বুঝি, ফুস্টার বার করতাম পারি না, ইয়া কইরা প্যান্ডেল কইলে দিয়া লাইব। আরে ওরা বেটার মতো বুঝলেই তো ওয়াজ করে মানুষে। আমি কম বুঝি। 10টা ব্যানার বার করতে সাইফুলটা দেখে না দিছে না, ওই ব্যানারে তো বার করতাম পারলাম না। কইলে কইলে দেখে কইলে এই বিলে দিয়া লাই। এবার কি এই আশায় দোহান ভাই খাইতে আছে এবার মাহফিলের পরে টেহা দিয়া লাইব দোহান ভাই। এবার হবে বলো সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ সুন্দর হইছে, আপনারা দিছেন। তো আপনারা জানি একটা খুশির খবর জানেন কিনা এটা বলার দায়িত্ব। আজ কয় বছর ধরে আমাদের প্রাণের মাহফিল না, সানলার মাহফিল, মার হাবা কয় না রে, আমাদের চান্দলা হাই স্কুল মাঠের মাহফিল আজ কয়টা বছর ধরে এই তারা এরকম ঘুরাইয়া ঘুরাইয়া এই আকফিস করতে করতে কি কারবারটা করছে, কতটি টিয়া খরচ করাইছে। 3 দিনের জায়গাতে একদিনের জায়গাত মাদাইন নালার পরে হাইনজালা, এইটা কইরা কইরা কি খেলাটা খেলছে আপনার। এলো নাউজুবিল্লাহ কোন না কেন এই নাউজুবিল্লাহ হইছে আওয়াজ করে নাউজুবিল্লাহ। এই অসুবিধার দলে এই অনুমতি দেয় না। 3 দিন, একদিন জুহমার পরে আগে দিয়া, মাগরিবের আগে দিয়া, এইটা কইরা কইরা আমরা টেহাডিও শেষ, পুস্টারটিও শেষ, মানুষটার জয়া ঘুরা গেরা কত আহা লইয়া গেছে রে, আহা লইয়া গেছে। এই আহাটা সহ্য করতে পারছে না, ঠিক কিনা কম? সব জিনিস লইয়া খেলে না মানুষ। কোরআনের মাহফিল লইব এটা তো আল্লাহ পরিবেশ করে দিছে নি রে। এবার ইনশাল্লাহ তো অহন আইও না, বন্ধ করতে আইও, অহন আইও আইতো কইও নাউজুবিল্লাহ কও ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল 18, 19, 20, 3 দিন ব্যাপী বুধ, বৃহস্পতি, শুক্র, এই ডিসেম্বর মাসের 3 দিন। কয়দিন রে? 3 দিন। আমরা সবাই যাওননি নাকি না যাও? হুদা যাওন না, জিয়েরে কইবা যে জিগো ঈদের সময় আইলে আইবি, নাইলে না মাহফিলের সময় আইস, জামাইরে লই আইস, বেয়াইরে লই আইস, তোর দেওয়ার রে বাউরে লই আইস। এরকম আত্মীয় স্বজন যারা মেয়েটে বিয়া দিছেন সবাই কইবেন আত্মীয় স্বজন লইয়া লোকারণ্য এলাকার ভিতরে ঈদের মতো উৎসব চলতে থাকবো। হেগুলদা গরুজো বইব, ভাগ লইয়া টানা নইতে আছে, গুস্ত রানতে আছে, খাইতে আছে, সকলে মাহফিল সুবহানাল্লাহ কয় না রে। তোমরা করে কুতুর মেহমান হতান যাইব নি, হাতারা ঘরে আটতে আছে, এই কারবার চলতে আছে 3 দিন লাগাইয়া। আল্লাহ যেন এরকম একটা আনন্দঘন পরিবেশে আবহাওয়া ভালো রাইখা, পরিবেশ ভালো রাইখা, রাজনৈতিক স্থিতিশীলতা রাইখা, অনুকূল আবহাওয়া দিয়া, মনোরম পরিবেশ দিয়া আল্লাহ মাহফিলটারে যেন কবুল করে। জোরে বলো আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি এতক্ষণ সবাইকে বসতে বলি নাই, কারণ এতক্ষণ জাগা হইল নইল। ওখানে আমরা যেহেতু তবা করাম, ওখানে বসার দরকার আছে। সবাই বসো, কলজার টুকরাটা বসো, সবাই বসো, এখন দোয়া হয়ে যাবে। সবাই আমার সাথে তবা করো, যারা যেখানে আছেন বসেন। এই বসেন কইলো আডে ফলাবেন, সময় বুঝে না, কিছু বুঝে না। বলাও সবাইকে কুতুর ভাই ভাই সিফা দিয়ে বলাও, ওই যে ওই দিকটা জায়গা আছে, আসো। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা
وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم আমিন। ভাই সবসময় মনে রাখেন, আমরা দেশ এই একটা ভুল আছে। ভুলটা কি? মাহফিল শুনে যখন দেহে দোয়া হইব সকলে আটটা জায়গা। ভাইও আপনি যে আটটা জায়গাতেছেন, আপনি দোয়া করবেন কার লাগিয়া? আপনার আব্বার লাগিয়া, আম্মার লাগিয়া, নিজের লাগিয়া। আপনি যে আটটা যাইতেছেন, আপনার সুইটটা পুত্রও কইলাম দেখছে, তার লইয়া যে উঠছেন, তো এই নিয়মটা শিখছে যে মাহফিলতে দোয়ার সময় উঠা যাইতে হয়। তো আপনি যখন মারা গেছেন তখন মাহফিলতে ওই আব্বাই যেমনি উঠতে গেছে তেও দেখবেন আপনি তো মাহফিলতে উঠতে গেছেন, মাহফিলের কাছে আইতো না। ঠিক কিনা কর? আপনি যদি আপনার আম্মার লেগে দোয়া না করেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? আপনি কেমনে আশা করেন? তা আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি কি লেগে এই তামাশাটা করেন? কি করবেন 10 মিনিট আগে গিয়া? কি করবেন আধা ঘন্টা আগে গিয়া? আমরা তার এখন 12টা 1টার আগে কেড়ায় ঘুমায়, ওখানে তো গিয়ে আপনারা 2-2.5 ঘন্টা টেলিভিশন চাইবেন। এরপরে এনে গিয়া খবর টবর লইতে আছে, কত টান চাইতিয়া, নাউজুবিল্লাহ কর না কেন? এরপরে এনে গিয়া ঘুমাইবেন। আপনি চিনি না আমরা বাড়ি না গাইস না, আমি কি ইলিট গুছতে আইসি মনে করছে? আমরা যে কি রোগ, আমি ফল্লি চিকিৎসক না, আমি তো সব রোগ জানি। আপনার আর কিতা কিতা রোগ, কতক্ষণ আমি ওয়াজ করছি। তো 1.5-2 ঘন্টাও যদি আপনি মন দিয়ে বইতেন না পারেন, তো আপনি কিতা করবেন? আপনি কেমনে? আমার তো মনে হয় জান্নাত দিল, আপনি সাইড দিয়ে বাড়ি যাবেন, এক সাইডটা জান্নাত ভাল লাগে না কইয়া আপনি মনে হচ্ছে বাড়ি যে গেতেন পারেন। এটি লক্ষণ খারাপ তো। তো এই জন্য আমরা এই যে সানলা যে বড় মাহফিল হইব, আমরা যে যায়াম, আমরা একবারে আখিরি মোনাজাত করে প্রস্তুতি নিয়ে যায়াম। কামলাগুলো 2টা রুটি বানাইয়া পেপার দিয়া ফেসাইয়া ভিতরে একটা ডিম বাজ্যা লইয়া লয়াম, খিদা লাগলে 1 বোতল পানি লইয়া, এরকম 1 বোতল পানি 2টা রুটি ফেসান দিয়া ফকটো করে লইয়া যাবেন গা। খিদা লাগলে উঠতাম না, শয়তানে গুতাইতে পারবা, উঠতাম না। শয়তানের লোক একটা খেলা হইব, হইতে ঠিক রে। শয়তানের পরে সেইটা ওই বলাইকার দিকে আটা শুরু করবো, পরে উত্তর সান্ডার দিকে আটা শুরু করবো। শয়তানকে ফারলাম না রে, ইন্ডিয়াও যাই তো ও কাটাতারের বেটা আছে তো। নাউজুবিল্লাহ ক জোরে কও নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আমরা সবাই মিললে এখন দোয়া করাম। আপনারা সবাই শুনছেন যে আমি মুশতাক ফয়েজি এই নাগাইশ দরবারে আসলে তো বেশি দিন থাকতাম না। তো দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছিল। কয় শতক? মাত্র 9 শতক। দাদা তো ধনী মানুষ আছিল না, তো এবারে 9 শতক দাদায় আমার দরবারের লেগে 9 শতক জায়গা দিছে। আমি দায়িত্ব পাওয়ার পরে জায়গা কিনা শুরু করলাম। অহন জায়গা হইছে 1800 শতক। সুবহানাল্লাহ না কেন? 9 শতকের তো হইছে কত? 18 শতক। 1800 মার হাবা কেন তো? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়দিন আগেও কবির ভাই গিয়েছে, কয়দিন আগেও আমির ভাই গিয়েছে, হারুন ভাই গেছে না? হ্যাঁ গেছে, হারুন ভাইও গেছে, তারপরে মুস্তাফিজ গেছিল, মোবাশের দোহর বাড়ি যায়। তাই আমরা চলতেছি। আমরা এই 10টা প্রতিষ্ঠান এখানে উল্লেখযোগ্য যেটা আমরা চিন্তা করছি একটা মসজিদ। তো মসজিদ শুনলে সকলে কত মসজিদ আছে, এত মসজিদ করে কিন্তু আমার মসজিদে কিন্তু শুধু মসজিদ না, নিচতলায় হাসপাতাল, পুরাটা হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদও কোনো টিকিট লাগে না ঢুকতে। আপনি যেহেন ইচ্ছা হেন মসজিদকে ঢুকিয়ে নামাজ পড়তেন পারবেন, মাদ্রাসাত যাইতেন পারবেন। হাসপাতালও গেলে টেহা লাগে। আবার অনেক গরিব মানুষ, টাকার অভাবে চিকিৎসা হয় না। আমি চিন্তা করলাম এই জনপদের মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার থেকে তারা বঞ্চিত, তারা যেন চিকিৎসা পায়। আমার নাগাইশ দরবারে 19,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল, সম্পূর্ণ ফ্রি। খালি কোনো মতো অটু দিয়া যদি গিয়ে পড়তেন পারেন, এরপর আর টাকা পয়সার চিন্তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। যারা ঢাকা সংসদ ভবন চাইতেন গেছেন তারা দেখে আইসেন নিচতলার 4টা কেন দোতলা 2টা জায়গায়, এটা আর দেখা যাওয়ান লাগতো না। নাগাইশ মসজিদের সামনে গেলে নিচের 4টা দোতলা 2টা যাবেন গা, 125 ফুট লম্বা সিঁড়ি, 2টা সিঁড়ির মধ্যে নামাজ পড়তে পারবো 300 লোক। সুবহানাল্লাহ কয় না? বিশাল কারবার, এলাহি কারবার। আপনি সকলে গিয়া চাই আইবেন, দোয়া করে দিয়েবেন। আমিও এই যে মাহফিলতে যাই, গিয়ে সেটা মসজিদের ছাদরাতে উঠি, উঠতে সেটা আসমানের ফাইল চাইয়া
আল্লাহ কইয়া ডাক দে, আল্লাহ ও আমি যদি মইরা যাই গাই তে মসজিদরা কেডাই করবো? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে ধরে তো মানুষে চিনে না, কেডাই মসজিদরা আটকাইব? আমি মাগরিবের পরেও আজ্জা বইয়া বইয়া আপনারা উত্তর সানলার দিন ইসলামের লোকে কইতাছি দিন ইসলাম আমার দিয়ে ওহনো ডটটা ভাঙে না, একতলার ছাদ দিয়া লাইলাম, আল্লাহ বলে সিঁড়ি করে লাইলাম, দোতলার কাম দৈরা লাইছি, ওহনো দিন নাইয়ারা সিফা দিয়া থাকে ফারাম নি জানি দিন ইসলাম তোমার কীরকম মনে হয়? হুজুর আমারও তো নাইয়ারা সিফে মাইদে এটা এতটা মসজিদ কোন গিয়ে আটকাইছে কেন মরে গেলে তো শেষ। তো এটা কেডাই কিতা করবো? তো আমি আল্লাহর কাছে আবার গোপনে একটা দরখাস্ত দিয়ে রাখছি, আল্লাহ কেউ এর কাছে কনের দরকার নাই, কেউ হুননেরও দরকার নাই, আমি একদিন তো মরে যে গিয়া মসজিদরা যতদিন কাম শেষ না হয় এতদিন নিরাল তুমি আমারে কুদ্দুরা হায়াত দিও, যেন মসজিদরা কইরা সারলে এরপরে যেন মৃত্যু হয়। আমিন কন। থাকতাম তো নাই, কিন্তু মসজিদরা কইরা মরতাম মন্ডায় কয়, না হইলে কবরে গিয়েও এই যদি আল্লাহ এই কুদরত দেয় আর কি, তো টেনশন এই হইলে তখন লাগবো যে আরে মসজিদরা জানি কি উপায়, এই আল্লাহ যেন আমিন কর না কেন। এই মসজিদরা আমার একটা স্বপ্ন, আজ এই মাগরিবের পরে হিসাব করে দিই 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ, 15 লক্ষ টাকার মতো ব্যাংকের ভিতরে জমা আছে। একতলার আর দোতলার ফিলারটি করার মতো সিমেন্ট রড পাথর জমা করা আছে সিলেকশন সহ ছাদের পর্যন্ত। ছাদও গিয়া সেটা 800 বস্তা সিমেন্ট দৈন্যা লোক রেডি হইয়া রয়েছে, এরপরে গিয়া রড দৈন্যা রেডি হইয়া রয়েছে। নিচতলায় 250 ফ্যান লাগে, একতলায় ফ্যান লাগে 250। একজনে কইছে যে হুজুর আমি ফ্যান্ডি সবজি দেন, আপনি বললাম চাইয়েন আবার এক দুইটা নিয়ে আলগা কিনালাম, আমি বললাম সবজি মার হাবা কর না কেন। আরেক বেড়ায় সেইদিন কইয়া বইছে হুজুর মেহরাবের ভিতরে মার্বেল পাথর দিয়া মেহরাবটা করতে যা লাগে মার হাবা কয় না তো সাইডুগুল দিয়া সাইডও টান দৈন্য মতো ওহনো ওগলার কথা জিগাইছি না কেউ দিব না, ওগলা দৈন্যও তো থাকবো নিও তো ওগলার বিছান লাগে আমরা কার্পেট বিছাবো। এটা একটা উল্লেখযোগ্য সারা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্যই আমি থাকতাম না একদিন, আপনার জন্য গিয়ে চিকিৎসা লইতেন পারেন, আমার লেগে যেন দোয়া করতেন পারেন, এটা কারবার চলতে মার হাবা কর না কেন। তো আমি আপনারা সবার কাছে দোয়া চাই, আপনারা আমার এলাকার মানুষ, দেশ বিদেশে কত জায়গাত যাই, কত জায়গাত মানুষে দোয়া করে। সেদিন আমার মাহফিল আছিল ঢাকা গুলশান, কখনো গুলশান মাহফিলও যখন মসজিদের কথা শুনছে, তারা তো আগেই শুনছে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে দেখছে, তারা সকলে মিল্লা 10-20 টাকা করে যে দিছে, গণ্যান্যা দিয়ে 1,38,000 টাকা হয়েছে। মার হাবা কইতেন না 1 লক্ষ কখনো মসজিদ না গাইস থায় হেতারা ডাহা হেতারা দিয়া বইছে 10-20 টাকা করে গণ্যান্যা দিয়ে থুবাইয়া 1,38,000 টাকা হইয়া রয়েছে। তা আপনারা এত টানের দরকার নাই, এখনও যারা আছেন যে হুজুর এত বড় মসজিদ, আর আমি কিতা করছি, আমি কইছি 1 বছর মাহফিল কইরা যতটা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদও দিয়ালাই দিছিও তো। 1 বছরে জমাইতাম পারছি 25 লাখ, কয় লাখ? এক মুডে 25 লাখ দিয়া এরপরে কাম শুরু করছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ দিতে আছে, এই প্রত্যেক শুক্রবারে আইতে আছে, প্রত্যেক মাহফিলও কম বেশি পাইতে আছি। আপনারা এখনও যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, এই মসজিদ বিনির্মাণে আপনি একজন গর্বিত সদস্য হইবেন। কেরে? এই কারণে আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়ে শরীক রইলাম, আমি তো 25 লাখ দিতাম পারতাম না, 1,000 টাকা দিলাম, 100টা টাকা দিলাম, 10টা টাকা দিলাম, 20টা টাকা দিলাম, ওকে ছোট্ট সোনামণি যারা আছো 2 টাকা দিবা। কয়টা? 2 টাকা।